দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলছি যে আমি গত শনিবার আমার যে ভোটার এলাকা ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আমি পরিদর্শন করেছিলাম। সেটা এমন অবস্থায় দেখেছি, কারণ আমরা জানি যে আমাদের এই অর্থ বছরে বিশেষ করে 26-27 অর্থ বছরে যে শিক্ষা এবং স্বাস্থ্যকে সর্বোচ্চ প্রায়োরিটি দেওয়া হয়েছে, সেখানে স্বাস্থ্য খাতের এই দুরবস্থা দেখে আসলে আমি সত্যি শঙ্কিত। আমি একটু উল্লেখ করতে চাচ্ছি বিষয়টা, সেটা হচ্ছে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের সামনে বিষয়টা স্পষ্ট আছে কিনা। সেখানে আমরা যা দেখে আসলাম, সেখানে জনবল যে সংকট, দীর্ঘদিন ধরে সেখানে জনবল সংকট রয়েছে। 6 লাখ প্রায় জনগণের জন্য সেখানে মাত্র 10 জন ডক্টর কাজ করছেন, এবং অনেক ডক্টর যারা এখনও শূন্য পদ আছে এবং যাদের প্রমোশন হয়েছে। এবং এই যে জনবল সংকট রয়েছে, এখানে আমাকে একটা ডাটা দেওয়া হয়েছে, আমি নিয়ে এসেছি 68 জন শূন্য পদ। এখানে এই যে শূন্য পদগুলো রয়েছে, এগুলো কি করে এত দীর্ঘ সময় একটা হসপিটালে শূন্য পদে এতগুলো আসন খালি থাকে। এরপরে যেটা দেখে এসেছি যে চিকিৎসা স্বল্পতা আছে এবং স্পেশালিস্ট নেই সেখানে মহিলা ডাক্তারদের জন্য কোনো আলট্রাসোনোগ্রাম প্লাস আপনার এনজিওগ্রাম করা বা অন্যান্য যে বিষয়গুলো আছে এগুলোর জন্য কোনো মহিলা ডক্টর নেই। সেখানে দেখা যাচ্ছে অ্যাটেন্ডেন্টদের সহযোগিতা নিয়ে করা হচ্ছে। এই যে চিকিৎসা সরঞ্জামের অপ্রতুলতা, অবকাঠামোগত যে সীমাবদ্ধতা, অবকাঠামোগুলো ভেঙে এমন অবস্থায় আবাসিক দালানগুলো আছে, সেটা এখন মাননীয় সদস্য এক্সপ্লেনেশনে না যায়, স্পেসিফিক কোশ্চেনে থাকি আমরা প্লিজ। সেখানে আমরা দেখেছি যে এই যে রোগীরা প্রায় 2 থেকে 2.5 হাজার রোগী রেগুলার সেখানে আসছে। এই জরুরি বিভাগ, অপারেশন থিয়েটার, ল্যাবরেটরি, ডায়াগনস্টিক সব জায়গায় দেখা যাচ্ছে সেবার দক্ষতা এবং প্রয়োজনের তুলনায় অনেক বেশি সীমিত সরঞ্জাম রয়েছে। তো আমরা আশা করব যে এই যে মুক্তাগাছা এই যে স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে, সেটা জনগণের দাবি যে কবে আমরা সেটা 101 বেডে উন্নীত হবে, এটার অপেক্ষায় জনগণ রয়েছে। এবং সেখানে যে সমস্যাগুলো রয়েছে, আশা করি এই বিষয়ে আমাদের মাননীয় সংশ্লিষ্ট মন্ত্রী মহোদয় এ ব্যাপারে তড়িৎ পদক্ষেপ নেবেন। আসলে জনগণের যে দুরবস্থা, এটা আসলে সীমাহীন। এ ব্যাপারে আমি আশা করছি আমাদের মন্ত্রী মহোদয় তড়িৎ পদক্ষেপ গ্রহণ করবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার।